দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। ডায়মন্ড হারবার নিয়ে সবাই ভাবছিলেন যে বিজেপি এখনো প্রার্থী দিচ্ছে না, কবে প্রার্থী দেবে সেটা নিয়ে একটা দ্বন্দ্বের মধ্যে ছিলেন মানুষ। সবাই ভাবছিলেন যে ৪ তারিখের পরেই হয়তো প্রার্থী দেবে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ডায়মন্ড হারবারটা হয়তো বিজেপি গিফট করতে পারে। তাই হলো এক কার্যত, কারণ কেন 2014-এ দাঁড়ানো প্রার্থী যিনি অভিজিৎ, যার নাম এসেছে ববি ওরফে ববি, তো তাকে দেখা গেল রীতিমতো তিনি 2014 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, করে তিনি তৃতীয় হয়েছিলেন, বাম দ্বিতীয় হয়েছিলেন। যেখানে সব জায়গায় বাম শূন্য হয়ে গেছে, সেখানেও ডায়মন্ড হারবারের মতো জায়গায় বাম দ্বিতীয় হয়েছিলেন এবং তৃতীয় হয়েছিলেন এই অভিজিৎ ওরফে ববি। তাকেই আবার দেয়া হলো 2024-এ হেভি ওয়েট কেন্দ্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় 4 লক্ষ ভোটে জিতবেন, সেরকমই তিনি 4 লক্ষ টার্গেট রেখেছেন। সেখানে এই অভিজিৎ ববি ওরফে ববি কতটা ফাইট দিতে পারবে এই মুহূর্তে সবাই বলছেন যে গিফট করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, দিয়েছে একটা গিফট করার পদ্ধতি চলে না, সেটাই হয়তো করা হলো। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র শঙ্কুদেব পণ্ডা, তিনি কথা উত্তর দিতে পারবেন আমাদের। বলছে গিফট করলেন আপনারা, বলছে সত্যি বাম যেভাবে আপনাদেরকে সেটিং বলে, মনে হচ্ছে সত্যিই তো সেটিং, অভিষেককে গিফট করে এলেন যে ডায়মন্ড হারবারটা আপনি নিয়ে যান। প্রথম কথা হচ্ছে ইটস আ বেসলেস অ্যালিগেশন। এটা তো তৃণমূল কংগ্রেসের অভিযোগ। ডায়মন্ড হারবারে আমাদের অভিজিৎটা অনেক পুরনো কার্যকর্তা, উনি জেলা সভাপতি হিসেবে দায়িত্ব সামলেছেন এবং আমাদের বিশ্বাস উনি যথেষ্ট ভালো পারফর্ম করবেন। এবং 2014-তে তখনকার পরিস্থিতি আলাদা ছিল, কঠিন সময় লড়াই করেছেন, ওনার অনেক ব্যক্তিগত ক্ষতি হয়েছে, উনি হেরে গেছিলেন। কিন্তু এবার আমরা জিতবো, এবং শুধু জিতবো না, আমাদের দৃঢ় বিশ্বাস যে আমরা করে দেখাবো এবং অভিষেকের জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। যেখানে 4 লক্ষ টার্গেট নিচ্ছে, সেখানে এই আপনাদের প্রার্থী যিনি ববি, তিনি সেখানে তৃতীয় হয়েছিলেন 2014 সালে, তৃতীয়, মানে বামও জায়গা পেয়েছিল দ্বিতীয়। কি করে আশা রাখছেন যে আপনারা জিতবেন, এরকম মন্তব্য কি করে করছেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় নামটা কোট আনকোট। দেখুন, আমাদের তো সংগঠন লড়ে, এখানে ইন্ডিভিজুয়াল কারোর কোনো জায়গা নেই। এখন ববিদা এর পরে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন। উনি নদিয়ায় সাংগঠনিক দায়িত্ব সামলেছেন, উনি রেলের কমিটির মেম্বার ছিলেন এবং ওখানে ওনার নিজস্ব একটা বেস আছে, ফলে উনি যথেষ্ট ভালো করবেন এবং আপনারা যেটা ভাবছেন সেটা প্র্যাকটিক্যালি হবে না, করে দেখাবেন উনি, এবং আপনারা দেখবেন আমরা ডায়মন্ড হারবার জিতবো, এরকম জায়গায় আমরা রয়েছি। বলছে শঙ্কুদা, একটা জিনিস, ডায়মন্ড হারবার আপনারা জিতবেন বলছেন, ঠিক আছে, অসংখ্য আপনার কাছে ফোন আসছে, কোট আনকোট শঙ্কুদেব পণ্ডারও নাম ডায়মন্ড হারবারে ছিল, মানে সেই শঙ্কুদেব পণ্ডার মন কোথাও খারাপ হলো, ভারাক্রান্ত হলো শঙ্কুদেব? আরে এক্সপেকটেশন তো সবার থাকে, সবাই লড়াইয়ে তৈরি। এই যে একটা ন্যারেটিভ তৈরি করেছিল তৃণমূল, যে সবাই নাকি ডায়মন্ড হারবারে দাঁড়াতে ভয় পাচ্ছে অভিষেকের বিরুদ্ধে, তো আমাদের একাধিক ছেলেরা তৈরি ছিল, একাধিক কর্মীরা তৈরি ছিল, তো তারা কর্মীরা সবাই মিলে দাঁড়াতে চায়, কিন্তু তাদের মধ্যে থেকে ববিদাকে পার্টি বেছে নিয়েছে, সবাই মিলে কোমর বেঁধে ববিদার জন্য আমরা নেমে পড়েছি। আমরা ববিদাকে বিপুল ভোটে জেতাবো এবং এখানে তো নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারতেই হবে। আমি বলছি যেখানে একাধিক নাম ছিল, প্রিয়াঙ্কা টিবরিয়াল, কৌস্তব বাগচি, শঙ্কুদেব পণ্ডা, এই 3টে নাম খুব জোরালো করে ভাসছিল, সেখানে শঙ্কুদেবের নামই বেশি করে উঠে আসছিল। সেই জায়গায় শঙ্কুদেব পণ্ডা প্রার্থী হলেন না। সবাই, আপনার ফোনে অসংখ্য ডায়মন্ড হারবার থেকে ফোন আসছিল, আমি যখন ইন্টারভিউ করার আগে দেখলাম। কর্মীরা কি ভেঙে পড়ছে? কোন কর্মীর কি ইন্ডিভিজুয়াল কারোর ফলোয়ার্স হয় নাকি? সব পার্টির ফলোয়ার্স। আমি হলে হতো, প্রিয়াঙ্কা দি হলে হতো, কৌস্তব হলে হতো, ববিদা হয়েছে, সবাই মিলে কোমর বেঁধে নামবো। দেখুন, আমাদের এতগুলো নাম আসছিল, আরে এতগুলো নাম তো আসছিল, হ্যাঁ, আরে আমাদের পার্টির পুরনো কার্যকর্তা, অভিজ্ঞতা রয়েছে ওনার ওখানে কাজ করার। সিপিএম এর সেটিং মানে কি? সিপিএম নিজে সেটিং এ আছে। সিপিএম তৃণমূলের সাথে সেটিং এ না থাকলে এতক্ষণ পর্যন্ত একটা সিপিএম এর নেতা গ্রেপ্তার হয়নি, এরকম হয়েছে? সিপিএম তো ভোট কাটুয়া হিসেবে এখন নেমে পড়েছে বহু জায়গায়, তৃণমূলের হয়ে আমাদের ভোট কাটছে। সিপিএম এর কাছে আবার সেটিং তত্ত্ব শিখবো? কোনো সেটিং ফেটিং নেই। ডায়মন্ড হারবারে ববিদা আমাদের ক্যান্ডিডেট, অভিজিৎ দা আমাদের ক্যান্ডিডেট, এখানে আমরা বিপুল ভোটে জয়লাভ করব
এবং আপনারা প্লিজ এই রেফারেন্স আনবেন না, কারণ যে সময় দাঁড়িয়েও 3 নম্বর হয়েছে সেই সময়ের পরিস্থিতি আর আজকের পরিস্থিতির মধ্যে পার্থক্য আছে। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কপ্টারে হানা দিচ্ছে আয়কর দপ্তর, সেখানে দেখা যাচ্ছে তারা একটা অভিযোগ তুলছে আপনারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় পাচ্ছেন, আর অন্যদিকে দেখা যাচ্ছে তারই বিরুদ্ধে একটা ক্যান্ডিডেট দিচ্ছেন যিনি 14 সালে অলরেডি প্রতিদ্বন্দ্বিতা করেছে। মানে এই দুটোর মিল কোথাও পাওয়া যাচ্ছে না। না না, যে দেখুন আমাদের আইনানুগ যা ব্যবস্থা নেওয়া সেটা তো ইলেকশন কমিশন নেবে, সে তো আর সে তো রাহুল গান্ধীতেও হয়েছে, তো প্রসেস। আমরা কি করব? ইলেকশন কমিশনার প্রথম যেদিন পিসি করেছিলেন সেদিন মনে করুন তিনি বলেছিলেন যে এসব চেক হবে, এসব র্যান্ডাম হচ্ছে, ইনকোয়ারি হবে। তাই হচ্ছে, আমাদেরও হতে পারে গাড়িতে, আমাদেরও ফ্লাইটে আমরা কেউ গেলে, হেলিকপ্টারে গেলে হতে পারে, হবে। ইলেকশনের সময় সব হয়, এসব নিয়ে এত চিৎকার চেঁচামেচি করার কিছু নেই। উনি বলেছেন তো আমি জমিদারি কোথায় মাথা নত করবো না, জমিদার না না, উনি তো দেখুন আমাদের তো দলে কেউ রাজপুত্র নেই, আমাদের তো চাওয়ালা প্রধানমন্ত্রী। আমাদের দলে তো আর সেনাপতিরা রাস্তায় নামেন না, ওদের দলে প্রচুর সেনাপতি। কেন? যুদ্ধ চলছে। ওনারা ট্যাগ লাইন দিয়েছেন কি, গর্জন হচ্ছে, গর্জন জঙ্গল রাজে হয়। কিন্তু আমার বক্তব্য হচ্ছে কি, ধরুন ববিদা আমাদের এখন ক্যান্ডিডেট হয়েছেন, আমাদের বক্তব্য হচ্ছে আর একটু আগে ববিদাকে দিতে পারলে আরো ভালো হতো। ববিদা আমরা অলরেডি এখন মানে এই আলোচনারই সময় নেই, এখন হই হই করে নেমে পড়ার সময়। আমাদের সংগঠন রেগুলারলি কাজ করেছে, কিন্তু ববিদাকে আরো যদি আমি 1 মাস আগে অ্যানাউন্স করে দিতাম, যখন সবার অ্যানাউন্সমেন্ট হচ্ছে, তখন ববিদা আরো অনেকটা এগিয়ে যেতে পারতো। তাহলে আমরা পারফর্ম করবো, আমরা জিতবো, আমাদের হচ্ছে মার্জিন আরো বেড়ে যেত। ববিদা ধরুন এখন 3 লাখ ভোট 4 লাখ ভোটে জিতবে অভিষেককে হারিয়ে, সেটা আরো বাড়তে পারতো। সেটা আমাদের ক্ষেত্রে একটু অসুবিধা হবে। না আমি বলছি সম্পূর্ণ পঞ্চায়েত ভোটের সময় আপনি ছিলেন দায়িত্বে, তো সেই জায়গায় পঞ্চায়েতে অনেকটাই সংগঠন মজবুত করতে পেরেছিলেন, আরো একটু লোকসভায় মজবুত হতো যদি আপনাকে দিয়ে। না এটা দেখুন, এরকম কোনো আবারও ব্যাপার নেই। আমি XYZ দল মনে করেছে ববিদা ভালো করবে, দলের সিদ্ধান্তই চূড়ান্ত। দল আমরা পার্টির হচ্ছে অনুগত সৈনিক, দল যে সিদ্ধান্ত নেবে দ্যাট ইজ ফাইনাল। না আমি বলছি যে প্রার্থী হয়ে যে ফাইটটা দিতেন এখনো ববিদার হয়ে সেই ফাইটটা ডায়মন্ড হারবারে গিয়ে দিতে পারবেন? দেখুন মানে ববিতা যেখানে চাইবে, বলবে যে শঙ্কু তোমাকে এখানে চাই, তোমাকে এটা করতে হবে, 100% কোমর বেঁধে সাপোর্ট করবো। ববিতা কেন, পার্টি যা লাইন দেবে দ্যাট ইজ ফাইনাল। যেখানে সবাই বলছিল 2 ভাইপোর লড়াই হবে, আরে লোকের তো এক্সপেকটেশন থাকতেই পারে, লড়াই হলে হতো, আমি লড়া ববিতা লড়া সব এক। এখানে তো লড়বে পদ্মফুল, লড়াই তো হবে পদ্মফুল ভার্সেস অভিষেক, থাকবে কি থাকবে না, অভিষেক জিতবে কি জিতবে না, দ্যাট ইজ দ্য লড়াই। অভিষেক তো জিতবে। যেখানে একটা শঙ্কুদা রিসেন্টলি আপনি দেখা গেছে ডায়মন্ড হারবারের মানুষদের সঙ্গে থেকে ফাইট দিয়েছেন একদম যথেষ্ট, আজকেও দেখা গেল একজন ভর্তি আছে। হ্যাঁ, কালকে আমাদের ফলতাতে মুসলিম ছেলে তার মাথায় তলোয়ার চালিয়ে দিয়েছে। এটা ইয়ার্কির একটা সীমা থাকা উচিত, ভয়ঙ্কর অবস্থা। এই যে আজকে যে আমি শুনলাম ডায়মন্ড হারবারের সরিষাতে রাজ্য সম্মেলন হচ্ছে সমস্ত শিক্ষকদের নিয়ে, ভাই সে সম্মেলনে যে শিক্ষকরা আসবে তারাই প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার হবে, ফাজলামো হচ্ছে এটা। ফলে দেখুন আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে যে বিস্ফোরক কথা বললেন আপনি, বলছেন যে তৃণমূল কংগ্রেসের ওই শিক্ষক সংগঠনের মিটিং হচ্ছে, শিক্ষক সংগঠনের মিটিং, সেখানে অভিষেক বাবুর সমর্থনে এবং আরো অনেকে থাকবে, এবং সেখানে ব্রাত্য বসু থাকবেন বলে আমি শুনেছি। এরা কারা, এরা কি করবেন? এরা তো ইলেকশনে পার্ট হবেন, এরা প্রিজাইডিং অফিসার পোলিং অফিসার হবেন। ফলে আপনার মনে হয় ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে? সায়েন্টিফিক অ্যাপ্রোচে চলছে সব, আর ডায়মন্ড হারবারই করছে গিয়ে সরিষাতে। ফলে পরিস্থিতি খুবই টাইট। জিতবেন যে করে হোক, ছলে বলে কৌশলে, এটা ভেবেছেন, কিন্তু এবারে হেরে যাবেন। আমরা ববিদাকে জেতাবো, ওখানে ববিদা জিতবেন। ও যে পৃথিবীর যেখানে উনি পৃথিবীর যেখানে খুশি যান, মানুষ ওনার সাথে নেই। আমরা মার্জিন বাড়িয়ে নেবো, সেনাপতি হেরে যাবে, আমরা 4 লক্ষ ভোটে ওখানে জিতবো। ক্ষমতা থাকে তো আটকান। আরে কি করে জিতবে? নেতৃত্ব যথেষ্ট স্ট্রং, প্রতিকুল রহমান ফাইট দেয়ার, সে ডায়মন্ড হারবারের ভূমিপত্য। 2014 পরিস্থিতি এখন নেই। আপনাকে বুঝতে হবে যে লোকটা 2014-তে কঠিন পরিস্থিতিতে লড়াই করেছে, সে ভালো পরিস্থিতি এখন তৈরি হয়েছে, আরো কত ভালো করবে। ফলে কোনো চিন্তা করবেন না। আপনারা চিন্তা করছেন কেন? আমাদের তো দল লড়ছে, আমরা সবাই একসাথে রয়েছি, আমরা 4 লাখ ভোটে হারাবো। আমাদের যথেষ্ট ভালো ক্যান্ডিডেট, খুঁজে পাওয়া যাবে না অভিষেক ব্যানার্জিকে। একদিন তো ক্যান্ডিডেট নেই বলে লাফাচ্ছিলেন, লড়ুন এবারে।
হিসেব বুঝিয়ে দিয়ে আসবো 4 তারিখের পর। মিনিমাম 4 লক্ষ ভোটে জিতবো। জামানত সামলাতে পারবেন না অভিষেক বাবু। শঙ্কুদেব বান্ডা যতই কথা বলুক, যে কথাগুলো বলছেন উনি অনেকেই, দর্শকরা অবশ্যই কমেন্ট করবেন আপনারা। দেখা গেল ডায়মন্ড হারবারে শঙ্কুদেব বান্ডা ক্যান্ডিডেট হলেন না, তিনি ভারাক্রান্ত নন, তিনি বলছেন আপনি কি মামলেন নাকি? ভারাক্রান্ত নয়নের হৃদয় এসব আবার কি? ভারাক্রান্ত ফান্তর কোনো গল্পই নেই এখানে। মোস্ট হাসছি কেন তাহলে? কেউ ভারাক্রান্ত হৃদয়ে কেউ হাসে? লোকে হাসছে মানে বুঝতে হবে 100% ইনকনফিডেন্ট লেভেল আছে। আমাদের পার্টিতে ক্যান্ডিডেট কে হচ্ছে না এটা ইম্পর্টেন্ট না, পার্টি ক্যান্ডিডেট দিয়ে দিয়েছে, এখন লড়াইয়ে জিততে হবে এবং আমরা ডায়মন্ড হারবার করে দেখবো। ববিদা পারফর্ম করে দেখিয়েছে ভাই, কঠিন সময়ে ও 2 লাখ ভোট পেয়েছে। বারবার আপনি বলছেন হেরে গেছে, হেরে গেছে, কোথায় হেরে গেছে? তৃতীয় পেয়েছে। তখনকার কি পরিস্থিতি ছিল, আজকে কি পরিস্থিতি খুঁজে পাবেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে বামের আর কি ছিল? বাম আর আজকে বড় বড় আপনি কথা বলছেন, বামের আজকে লাস্ট নীলাঞ্জন দাস এবারে ক্যান্ডিডেট ছিল। আরে আপনাদের নিয়ে তো সমস্যা। 3 দিন আগে পর্যন্ত আপনারা বললেন যে ডায়মন্ড হারবারে প্রার্থী দিচ্ছেন, আপনারা লড়াইয়ে নেই। এখন প্রার্থী দিয়ে দিয়েছি বলছেন লড়াইয়ে নেই। ভাই দল প্রার্থী দিয়ে দিয়েছে, এটা আমরা সিরিয়াসলি লড়ছি। বারবার আপনি একই প্রশ্ন করছেন, আপনাকে একই উত্তর দিচ্ছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ডায়মন্ড হারবারে আমাদের ক্যান্ডিডেট ববিদার কাছে হারবে। আমি বলছি শঙ্কুদার লোকসভার প্রার্থী, আমরা জানি যতটা জনপ্রিয় হতে হয় তার কাছে, মানুষের কাছে তার একটা প্রার্থী পরিচিতি থাকতে হয়, প্লাস তার সংগঠনও স্ট্রং থাকতে হয়। তো সেই জায়গায় এই অভিজিৎ ওরফে ববি, বলছি মানুষ ভাবছেন কে প্রার্থী হলো। আমি দেখছিলাম অনেক মেন স্ট্রিম মিডিয়ায় উনার ছবি দেখাতে পারছে না যে কে প্রার্থী হলো, কে এই ববি। মানে অনেক মেন স্ট্রিম মিডিয়া জিজ্ঞাসার চিহ্ন দিয়ে রেখে দিয়েছে অনেকেই। বলছে এইটা যেমন ধরুন রেখাপাত্র বসিরহাটের, রেখাপাত্রকে সবাই চিনেছে, মানুষ দেখেছে টিভিতে তার স্ট্রং ফাইট, সবাই দেখেছে। সেই রকম ক্যান্ডিডেট ডায়মন্ড হারবারে অনেকেই আশা করেছিল যে বসিরহাটে যেমন ফাইট দেওয়া হয়েছে, তাহলে সেই অনুযায়ী ক্যান্ডিডেট দেওয়া হোক। তো সেই জায়গায় অভিজিৎ ওরফে ববি, তো তিনি সবাই বলছেন হারা ক্যান্ডিডেট, এটাই নাম হচ্ছে এখন কোট আন কোট। নো, এই অপপ্রচারের কোনো জায়গা নেই। ববিদা যথেষ্ট পপুলার ক্যান্ডিডেট, ওখানে জেলাতে ওনার প্রচুর ফুটল আছে এবং ওনাকে প্রচুর লোকে চেনেন, উনি যথেষ্ট ভালো। আরে ভাই ডায়মন্ড না, উনি তো আর দার্জিলিং এ লড়তে যাচ্ছেন না, উনি ডায়মন্ড হারবারে লড়বেন। ডায়মন্ড ভূমিপুত্র ডায়মন্ড হারবারে প্রচুর লোক চেনে, প্রচুর লোক ভালোবাসে এবং আপনাদের যুবরাজের থেকে বেশি লোক ওকে ভালোবাসে। ওনার যা পপুলারিটি আপনার কোনো ধারণা নেই। আমরা ওখানে জিতবো, ওখানে 4 লক্ষ ভোটে অভিষেক ব্যানার্জি হারবে, ওয়েট অ্যান্ড ওয়াচ। একদমই শঙ্কুদেব পন্ডা কিন্তু বলছেন আমরা জিতবো, একদম কনফিডেন্ট। তবে দর্শকরা আপনারাও কমেন্ট করতে পারেন এই অভিজিৎ ওরফে ববি প্রার্থী হিসেবে অভিষেককে কতটা ফাইট দিতে পারবে। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকবে, একদম কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, ফলো করবেন বঙ্গ টিভি।